আমাদের অটোমেশন টুলসের দারুণ একটি ফিচার হলো শিডিউল সিস্টেম, যেখানে আপনি শিডিউল করে রাখলে উক্ত শিডিউলে অ্যাপ অটোমেটিক্যালি ওপেন হয়ে আপনার নির্দিষ্ট গ্রুপে অথবা আপনার ইউজারের কাছে পোস্ট করবে কোনো প্রকার ট্রিগার ছাড়াই। সাপোজ একটা উদাহরণ দিই, ধরুন আপনার কাছে নির্দিষ্ট কিছু গ্রুপ রয়েছে, আপনি চান যে প্রত্যেক দিন সকালে এই গ্রুপগুলোতে নির্দিষ্ট একটি পোস্ট সেন্ড হবে। তো তার জন্য আমাদের এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। এখানে পোস্ট শিডিউল করে রাখলে উক্ত গ্রুপগুলোতে প্রত্যেক দিন একইভাবে পোস্ট করবে। এখন আপনি যদি ব্যস্ত থাকেন কিংবা ঘুমিয়েও থাকেন, আপনার অ্যাপ অটোমেটিক্যালি ওপেন হয়ে আপনার টাস্ক সম্পূর্ণ করবে। তো সেটাই আজকে দেখাবো কিভাবে এই সেটিংসটা করবেন। তো তার জন্য আমাদের এই অ্যাপসটিকে ওপেন করে নেবেন। এরপরে আপনারা একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করলে দেখতে পাবেন কানেক্টেড ফিচার নামে এখানে 3টি ফিচার রয়েছে। এখান থেকে ম্যানেজ গ্রুপে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক রয়েছে, তার মানে এখানে এখনো কোনো গ্রুপ অ্যাড করা হয়নি। আমরা গ্রুপ অ্যাড করার জন্য নিচে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করব। এখানে প্রথমে গ্রুপ নেম দিতে হবে। সাপোজ আমি এখানে একটা গ্রুপ নেম দিলাম অফার সেল 1। নিচে আমরা গ্রুপ লিঙ্ক অ্যাড করে দিব। আমরা যে গ্রুপে পোস্ট করাতে চাই সেই গ্রুপ লিঙ্ক দিব, দিয়ে এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে দেখেন এখানে আমাদের একটা ব্লক সেভ হয়ে গেছে। এবার এখান থেকে ব্যাকে এসে ম্যানেজ বাল্ক নাম্বার নামে একটা ফিচার দেখতে পাচ্ছি। আপনারা চাইলে নাম্বার দিয়ে শিডিউল করে রাখতে পারেন। তো আপনারা যদি চান যে একসাথে 5000 নাম্বার সেট করে প্রতিদিন 100 জনকে সেন্ড করবে, সেটাও করে দিতে পারবেন। তো তার জন্য আমরা ম্যানেজ বাল্ক নাম্বার এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি। নিচে প্লাস আইকনে ক্লিক করলে একটা ডায়লগ ওপেন হবে। এখান থেকে কন্ট্যাক্টে যদি ক্লিক করি, আমাদের কন্ট্যাক্টের সকল নাম্বার এখানে ইনপুট হবে। এই নাম্বারগুলোতে আপনি চাইলে ক্যাম্পেইন করতে পারেন। এখানে অনেক নাম্বার রয়েছে, নিচেরগুলোতে কান্ট্রি কোড নাই, তো এটা নিব না। তো আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। এখানে ইনপুট টেক্সট নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করলে আমরা টেক্সট ইনপুট দিয়ে নাম্বার অ্যাড করে নিতে পারবো। এরপরে আমাদের একটা নাম দিতে হবে। সাপোজ আমি দিলাম পাকিস্তানি নাম্বার, দিয়ে এখানে সেভ ব্লক নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। আমাদের নাম্বার ব্লক অ্যাড করা হলো। চাইলে এখান থেকে এডিট বাটনে ক্লিক করে এডিট করতে পারবেন। তো এখান থেকে ব্যাকে এসে আমরা নিচে দেখতে পাবো ম্যানেজ পোস্ট নামে একটা অপশন রয়েছে, এইটাতে ক্লিক করব। এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, এখান থেকে আমরা পোস্ট তৈরি করব। তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে প্রথমে একটা নাম দিব পোস্টের। সাপোজ আমি দিলাম সকাল 10টার পোস্ট, এবং নিচের পোস্ট কন্টেন্টে আপনার পোস্ট অ্যাড করে দিবেন। আমি এখানে কিছু ডামি পোস্ট অ্যাড করব, তার জন্য আমি লিখলাম আজকের। এখানে তারিখ দেওয়ার জন্য ডেট ব্লক ব্যবহার করবেন। এটার সুবিধা হলো আপনি যেই তারিখে পোস্ট হবে এটা ওই তারিখ লিখেই পোস্ট করবে এখানে। তো আমি আজকের ডেট ব্লক দিলাম। এরপরে তারিখের অফার আমি একটু ফাস্ট করে দিচ্ছি। সাপোজ আমি দিলাম 500 মিনিট 300 টাকা দিয়ে। এখানে নিচে দেখতে পাবেন সিলেক্ট গ্রুপ অর নাম্বার ব্লক, এইটাতে আমরা ক্লিক করব। এইটাতে ক্লিক করলে কিছুক্ষণ আগে আমরা যে নাম্বার ব্লক এবং গ্রুপ তৈরি করেছিলাম সেই গ্রুপ দুইটা শো করছে। এখান থেকে আমরা দুইটা সিলেক্ট করতে পারবো, অথবা আমরা চাইলে যে কোনো একটি সিলেক্ট করে এখানে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে আমাদের টার্গেটগুলো সিলেক্ট করা হলো। এরপরে আমরা নিচে দেখতে পাচ্ছি ডাইনামিক পোস্ট নামে একটা সুইচ রয়েছে, এটা অন করলে কি হবে, আমরা একাধিক পোস্ট সেট করতে পারবো। তো এটাকে আমি আপাতত অফই রাখছি। এখানে ডিলে সেটিংস আছে, আমি দিব না, সেভ পোস্টে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকেও ডাইনামিক পোস্ট এনেবল করে দিতে পারি। এটা এনেবল করলে এখান থেকে অ্যাড পোস্টে ক্লিক করলে আমরা আরও পোস্ট সেট করে দিতে পারবো। তো এখানে আমরা যদি একটা ডামি পোস্ট সেট করি, সাপোজ আমি একটা দিলাম, দিয়ে এখানে অ্যাড এক্সট্রা পোস্ট বাটনে ক্লিক করব এবং নিচে আপডেট পোস্টে ক্লিক করব। তাহলে আমাদের এক্সট্রা পোস্ট অ্যাড হয়ে গেল। আমরা যদি চাই আরও অ্যাড করব, তার জন্য অ্যাড এক্সট্রা পোস্ট আবার এখানে ক্লিক করতে পারি। তো আমি আর দিচ্ছি না, এটাকে আমরা ক্লোজ করে এখান থেকে আমরা বের হয়ে আসব। এবার আমরা চলে যাব বটম নেভিগেশন বারে শিডিউল নামে যে ফ্র্যাগমেন্টটা দেখতে পাচ্ছি এটাতে এসে উপরে পারমিশন রেডি বাটনে ক্লিক করে চেক করতে পারবো পারমিশন আছে কিনা। এবার প্লাস আইকনে ক্লিক করে সিলেক্ট পোস্টে ক্লিক করব। এখান থেকে আমরা পোস্টটা সিলেক্ট করব। এরপরে আমরা স্টার্ট ডেট দেব, তো আজকে থেকে শুরু হবে অ্যাপ্লাই, এবং এন্ড ডেট দেব পুরো 1 মাস চলবে। তো আমরা জুন মাসটা সিলেক্ট করে দেব। নিচে দেখতে পাচ্ছি অ্যাড টাইম স্লট, এটাতে ক্লিক করবো। এখানে বর্তমান 8 বাজে, আমি চাই এখানে 9 সেট করব। তো এখান থেকে 9 দিয়ে অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করলে এখানে নিচে পোস্ট লিমিটেশন দিতে পারবো 5টা। এটা দিলে কি হবে, আজকে 5টা করবে, পরের দিন পরে 5টা করবে।
এরপরে শিডিউলটা সেভ করে দেব। ওপরে অটোমেশন পুশ বাটন এনেবল করে দেব। এবার আমরা অ্যাপ থেকে বের হয়ে চলে আসবো। এরপরে আমাদের অ্যাপে আর কোনো কাজ নেই। আমরা যে কোনো কাজই করি না কেন, অ্যাপ অটোমেটিক্যালি আপনার টাস্ক কমপ্লিট করবে। আমি ধরুন এখানে টিকটক দেখতেছি, অথবা যে কোনো একটা কাজ করতেছি, অথবা আমি ঘুমিয়ে আছি। আপনার ফোন যদি ওপর থেকে সিম্পলি সুইচ অফও থাকে, তারপরও এটি আপনার ফোনকে জাগিয়ে তুলে অটোমেটিক্যালি পোস্ট করবে। তো বর্তমানে 8 বাজে, আমরা 9-এর জন্য অপেক্ষা করব। দেখুন 9 বেজে গেছে, আপনার কাজ কিন্তু অটোমেটিক্যালি শুরু করে দিয়েছে। আমি কিন্তু কোনো প্রকার ক্লিক করছি না। আপনারা চাইলে পুশ বাটনে ক্লিক করে এটাকে পুশ করে বা ক্লোজ করে দিতে পারেন। তো দেখুন ডেট ব্লক ব্যবহার করার কারণে এখানে আজকের ডেটই দিয়ে দিয়েছে। এভাবেই এই অ্যাপটি কাজ করে। অ্যাপের কাজ কমপ্লিট হলে অটোমেটিক্যালি অ্যাপে রিডাইরেক্ট করবে এবং সাকসেস অথবা ফেইল লগ এইখানে দেখাবে। তো এই ছিল আজকের ভিডিও। আর অ্যাপে যদি কোনো প্রকার সমস্যা দেখা দেয়, পারমিশনে গিয়ে একবার অফ করে আরেকবার চালু করবে, তাহলে আশা করি কাজ করবে। আর যদি তাও না হয়, আমাদেরকে জানিয়ে দিতে পারেন।